মা, শুনলাম তোমার নাকি আমার বিয়ের ব্যবস্থা করেছো। হ্যাঁ রে মা, তোর জন্য একটা ছেলে দেখেছি। ছেলেটা অনেক সুন্দর। তা না হয় বুঝলাম, আমাকে একবার জানার কি দরকার পড়লো না তোমাদের? আচ্ছা ঠিক আছে মা, ভুল হয়েছে। এখন তুই বল, কি বলতে চাস? তোমরা যে ছেলে দেখেছো, ওই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। কেন রে মা? ছেলে দেখতে সুন্দর, অনেক ভালো, আর অনেক টাকাও আছে, বিদেশে থাকে। দেখো মা, তোমায় একটা কথা বলবো বলবো বলে বলা হয়নি। আমি একজনকে ভালোবাসি, পছন্দ করি, আমি ওকে বিয়ে করব। কি বলিস রে মা? তুই আমাকে আগে বলবি না? এখন তো তোর বাবা সব ব্যবস্থা করে ফেলেছে, এখন কি হবে বল? অত কিছু আমি বুঝি না, আমি যা বলে গেলাম তাই। আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। আমার যে পছন্দ আছে, এগিয়ে আমি বিয়ে করব, এই বলে গেলাম আমি। কি রে নীলা, শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে আর ছেলে নাকি বিদেশে থাকে। হয়েছে, চুপ থাক। তোর এত কিছু বুঝতে হবে না। তুই জানিস না আমি রাতকে ভালোবাসি। তা তো জানি। তো লান্টিকে কি তুই বলেছিস যে রাতকে তুই ভালোবাসিস? একদম সাফ সাফ কথা বলে এসেছি। আমার যদি অন্য ছেলের লোকে বিয়ে দেয়, এই বাড়ির থেকে আমি পলাবো বলে দিয়ে এসেছি। আগে মাথা গরম করিস না, আগে দেখ আঙ্কেল আন্টি কি বলে, তারপরে না সিদ্ধান্ত নিবি। আচ্ছা ঠিক আছে রে, তুই এখন থাক, আমি চলে যাব। অনেক বেলা হয়ে গেছে, বাড়িতে ফিরতে হবে, নাহলে মা আবার বকাবকি করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আর আমাকে জানাস কিন্তু। নিজে চেয়ারম্যান, শোনো, বাড়ির আশেপাশে তখন ঘোরাফেরা করো, বাজারে যাও, এখানে যাও, সেখানে যাও। তোমার মেয়ে অন্য প্রেমে হাবুডুবু খাচ্ছে, এটা কি জানো? আমি জানবো কেমনে? হ্যাঁ, আমি কি প্রেমের হাটের মালি যে আমি কে কি করছে না করছে এটা আমি জানবো? শোনো, তো শেয়ানা হবা না, তোমাকে আমি ভালো করে চিনি। এখন আসল ঘটনা শোনো। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে। তোমার মেয়ে তোমার দেখা ছেলেকে বিয়ে করবে না বলে দিয়েছে। কেন বিয়ে করবে না? কি সমস্যা? তার বয়ফ্রেন্ড আছে, বুঝছো? তার বয়ফ্রেন্ড। না, মেয়ে তো দেখি মাথায় উঠে গেছে, এই মেয়েকে ঠিক করতেই হবে। তাই তোমার আর ঠিক করতে হবে না। তুমি কি ঠিক করবে এটা আমি ভালো করে জানি। আর মেয়ে যা বলেছে, রাজি হয়ে যাও। তুমি তোমার মেয়ে পক্ষ নিয়ে কথা বলতেছো, তুমি দেখে আমার কোনো ভয়ই পাচ্ছ না? কি করব বলো? আমাদের তো একটাই মেয়ে, আমাদের মেয়ের মুখের হাসি মানে তো আমাদের হাসি। কি বলো গো? আচ্ছা ঠিক আছে, মেয়ের সঙ্গে কালকে আলোচনা করব এই বিষয়। বাবা, মা, তোমরা কি আমাকে দেখেছো? হ্যাঁ রে মা, ডেকেছি। তুই সারাদিন কোথায় থাকিস বল? আমাদেরকে তো একটু সময় দি। হ্যাঁ হয়েছে, বুঝেছি। এখন কি হয়েছে তাই বলো। হ্যাঁ রে মা, শুনলাম তুই আমার দেখা ছেলেটাকে নাকি বিয়ে করবি না, তুই নাকি অন্য ছেলেকে পছন্দ করিস। হ্যাঁ বাবা, আমি এই কথা তোমাকে বলিনি, কিন্তু মাকে আমি বলে দিয়েছি। ও আচ্ছা, কি নাম ছেলেটার, কোথায় থাকে, আর আমার সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে বল। কি বলো বাবা, তুমি কি সত্যি বলতেছো? না বলে কি আর উপায় বল, একটা মাত্র মেয়ে তুই শুধু আমাদের, তোর কথা না শুনে আমরা পারি? আচ্ছা বাবা ঠিক আছে, কালকে আমি রাহাতকে বলে তোমার সঙ্গে দেখা করে দেবো। এখন আমি যাই। কি বান্ধবী, এই বর্তপুরে এইভাবে দৌড়া দৌড়া কই যাচ্ছস? তো গেলে কি করে বোঝাবো? বাবা আর মা রাতকে দেখা করতে বলেছে। কি বলিস, সত্যি নাকি রে? নো, হ্যাঁ হবে, তুই থাক, আমি তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা, আমিও বাড়িতে ফিরবো। আর শোন, কি হয় না হয় এটা কিন্তু আমাকে জানাইস। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুই যা, আমিও যাবো। রাহাত, তুমি এত দেরি করলে কেন? তোমার জন্য একটা সুখবর আছে। ও আচ্ছা তাই, সুখবর না মরণ খবর? আগে বলো, আগে বুঝে নেই। রাহাত, তোমার কথা আমি বাবাকে বলেছি, মাকে বলেছি, ওরা দুজনেই রাজি হয়েছে। আমার যে কি আনন্দ লাগতেছে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে এখন আমাকে কি করতে হবে বলো? কি করতে হবে মানে? তুমি আমার বাবা মার সঙ্গে এখনই দেখা করবে, আর আমাদের বিয়ে ব্যাপারে সবকিছু বলে দিবি। দেখো রিতা,
তুমি যে এত দূর যাবে এটা আমি ভাবতেও পারিনি। তোমাকে তো শুধু জাস্ট আমি ফ্রেন্ড ভেবেছি, আর তুমি কি না তোমার বাবাকে বিয়ের কথা বলে ফেলেছো। কি বলো রাহাত তুমি? হঠাৎ করে তুমি এই কথা কেন বলতেছো? তাহলে এতদিনের যা হয়েছিল এগুলো কি সবই ভুল? শোনো, ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক কিছুই হয়, আর তুমি এটা এত সিরিয়াস নেবে আর এটা তোমার বাবা মাকে বলবে, এটা আসলে আমি কখনো ভাবতেই পারিনি। শোনো রাহাত, তুমি মনে হয় ওর সাথে ফান করছো। শোনো, এই সময় তুমি আমার লগে ফান করো না। আমি অনেক খুশি আছি। এ শোন, তোর সঙ্গে আমার ফান করা লাগবে কে? হ্যাঁ, যা সত্যি তাই তো বললাম। তোকে আমি আমার শুধু ফ্রেন্ড ভেবেছি, আর তুই কিনা এত কিছু করে বসে আছিস। সে আমার এটা ভাবতেও ঘৃণা করতেছে। রাহাত, তুমি কি সত্যি বলতেছো? মিথ্যা বলার কি আছে? যা বলেছি সবে সত্যি। তুমি থাকো, আমি চললাম। ফালতু মেয়ে কোথাকার।